যেটা দিয়ে পশ্চিমবঙ্গের একদম মোস্ট ইম্পর্টেন্ট রিভিশন তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো বিনা দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তো সবচেয়ে প্রথমে এখানে যা দেখতে পাচ্ছ একটি সামগ্রিক পর্যালোচনা। তো তো সবচেয়ে প্রথমে আমরা এখানে যা দেখতে পাচ্ছি মৌলিক পরিচিতি ও অবস্থান। তো এখানে আমরা পশ্চিমবঙ্গের অবস্থানের ব্যাপারে জেনে যাবো আর ছোট্ট ছোট্ট কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখব। তো পশ্চিমবঙ্গের রাজধানী কী হচ্ছে? কলকাতা, যাকে সিটি অফ জয় বলা হয়। এটা প্রায় সকলেই জানো তোমরা। এবার সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস। এটা একটু ইম্পর্টেন্ট, 20 জুন 1947, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে আমরা দেখিনি পশ্চিমবঙ্গের আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার, যা ভারতের আয়তনের প্রায় 2.7% এলাকা জুড়ে অবস্থিত। এবার আন্তর্জাতিক সীমানা দেখিনি। সবচেয়ে দীর্ঘতম সীমানা কার সাথে আছে? বাংলাদেশের সাথে, প্রায় 2272 কিলোমিটার। নেক্সট কী আছে? নেপাল আছে, ভুটান আছে, যা আমরা এখানে ম্যাপেও দেখতে পারি। এই যে আমাদের বাংলাদেশ এখানে আছে, ভুটান আর নেপাল, ঠিক আছে? চলো এবার নেক্সট দেখে নিই রাজ্য সীমানা। ঝাড়খণ্ড সবচেয়ে দীর্ঘতম। এখানে প্রায় ঝাড়খণ্ডের এটা দেখতে পাচ্ছ যে এখানে সবচেয়ে বড় এরিয়া জুড়ে কী আছে? ঝাড়খণ্ডের সাথে বর্ডার এখানে শেয়ার করা আছে পশ্চিমবঙ্গের। তারপর কী আছে? বিহার, উড়িষ্যা, সিকিম, আসাম। বিহার কোথায় আছে? এই যে হচ্ছে আমাদের বিহার, তারপরে কি হচ্ছে? উড়িষ্যা, বিহারের পর উড়িষ্যা, তারপরে কি হচ্ছে? চিকেন স্নেক। চিকেন স্নেকটা কোথায় আছে? চিকেন স্নেক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যা হচ্ছে চোপড়াতে আছে, যেটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে পড়ছে। এবং সংকীর্ণতম সবচেয়ে ছোট এটা এরিয়া, যেখানে প্রায় 9 কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত, ঠিক আছে? এবার চলো নেক্সট এখানে যাচ্ছি আমরা কিসে? ভূপ্রকৃতি ও ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে। তো ভূপ্রকৃতি ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি দেখতে পাই, এখানে সবচেয়ে আমাদের সর্বোচ্চ শৃঙ্গ কী আছে? সান্দাকফু, যার হাইট হচ্ছে 3636 মিটার। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, ঠিক আছে? এবার সবচেয়ে প্রথমে আমাদের এখানে কী আছে? উত্তরের পার্বত্য অঞ্চল। এটা কী আছে? দার্জিলিং হিমালয়, সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, সিঙ্গলীলা পর্বতশ্রেণী। তো সান্দাকফু কোন পর্বতের মধ্যে পড়ছে? সিঙ্গলীলা পর্বত এবং দার্জিলিং হিমালয়ের মধ্যে, ঠিক আছে? নেক্সট দেখি তরাই ও ডুয়ার্স। তরাই ও ডুয়ার্স কী হচ্ছে? হিমালয়ের পাদদেশীয় আর্দ্র ভূমি ও জঙ্গল। হিমালয়ের পাদদেশের অঞ্চল, এই যে জঙ্গল পড়ছে, ঠিক আছে? নেক্সট কী আছে? রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চল কোন এরিয়াটা? এই যে এই এরিয়াটা হচ্ছে রাঢ় অঞ্চল, ঠিক আছে? নেক্সট কী আছে? উপকূলীয় সমভূমি অঞ্চল। এই যে এই এরিয়াটা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। নেক্সট চলো, তো এখানে আমরা ভৌগোলিক বৈশিষ্ট্য জানতে পারলাম। এবার নেক্সট দেখি নদ নদী। তো নদ নদী কী আছে? উত্তর ও দক্ষিণবঙ্গের নদ নদী। তো উত্তরবঙ্গে কী আছে? তিস্তা, উত্তরবঙ্গের ত্রাস, জীবনরেখা, তোরসা, জলঢাকা, মহানন্দা। এইগুলো উত্তরবঙ্গের বেসিক নদীগুলো আছে, ঠিক আছে? যেমন এই যে দেখতে পাচ্ছ তিস্তা, তোরসা, তারপরে এই যে পদ্মা, এটা হচ্ছে গঙ্গা নদীরই শাখা, ঠিক আছে? যা হচ্ছে পদ্মা নামে বাংলাদেশে ঢুকেছে। এবং এদিকে তোমার নিচের দিকে ভাগীরথী, হুগলি নামে নিচের দিকে পতিত হয়েছে। এই যে এইটা দেখতে পারো, এই নদীটা হচ্ছে ভাগীরথী, হুগলি, এটাকে বলা চলে, ঠিক আছে? নেক্সট চলো দেখি। এবার নেক্সট কী আছে? গঙ্গা নদী রাজ্যটিকে, পশ্চিমবঙ্গ রাজ্যকে উত্তর ও দক্ষিণবঙ্গে ভাগ করেছে। এবার নেক্সট জলবায়ু ও মৃত্তিকা। এখানে দেখিনি পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন। পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি, ট্রপিক্যাল মনসুন। এখানে ঋতু কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, সব রকম ঋতু দেখা যায়। তারপরে কালবৈশাখী ঝড় কী আছে? নরওয়েস্টার। তো এটা কী আছে? গ্রীষ্মকালে বিকেলের দিকে সৃষ্ট বজ্রবিদ্যুৎ সহ ঝড়কে কী বলা হয়? কালবৈশাখী বলা হয়, যা পশ্চিমবঙ্গ রাজ্যে দেখতে পাওয়া যায়। বৃষ্টিপাত কী আছে? উত্তরবঙ্গে সর্বাধিক হয়, বক্সা দুয়ার্স অঞ্চলে, আর পুরুলিয়া সর্বনিম্ন। তো বুঝতে পারা গেল কী হচ্ছে এখানে। এবার মৃত্তিকা। পশ্চিমবঙ্গের মৃত্তিকা কেমন? পলি মাটি, গাঙ্গেয় সমভূমি ও ধান পাট খুব বেশি পরিমাণে হয়। নেক্সট কী আছে? ল্যাটেরাইট মাটি পাওয়া যায়, যা হচ্ছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া রাজ্যের মধ্যে বিস্তৃত। আর কি হচ্ছে? লবণাক্ত মাটি, সুন্দরবন অঞ্চলে। তাহলে এইটুকুটা হচ্ছে তোমার, এখানে হচ্ছে লবণাক্ত ধরে নিতে পারি। বাকি এই যে সম্পূর্ণ এলাকা, এই পুরোটাতে ধরে নাও তুমি তোমার পলি মাটি, এবং নেক্সট এই যে এইটুকু পার্টটাতে হচ্ছে তোমার লবণাক্ত, এই ল্যাটেরাইট বা লাল মাটি, ঠিক আছে? এবার ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস। প্রাচীন যুগে কী আছে? শশাঙ্ক, গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা, বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে শশাঙ্ক, ঠিক আছে? নেক্সট কী আছে? পাল বংশ। পাল বংশের কে প্রতিষ্ঠাতা? গোপাল। তারপরে ধর্মপাল, যে হচ্ছে স্বর্ণযুগের, মানে পশ্চিমবঙ্গের স্বর্ণযুগ বলা চলে ওর টেনিয়ারটাকে, ঠিক আছে? তারপর সেন বংশ, লক্ষণ সেন, কবি জয়দেব, গীত গোবিন্দ। এবার মধ্যযুগ। মেডিভেল ইন্ডিয়ায় কে ছিল? সুলতানি আমলে ইলিয়াস শাহী ও হোসেন শাহী বংশ ছিল। এবার ভক্তি আন্দোলনের এখানে কি শ্রী চৈতন্য মহাপ্রভু ছিল, এই পশ্চিমবঙ্গ থেকে যিনি বিলং করেন। এবার মুঘল আমলের সময় সুরা বাংলা, 12 ভাইয়াদের প্রতিরোধ, ঠিক আছে? 12 ভূঁইয়া। এবার নেক্সট ইতিহাস, আধুনিক যুগ ও স্বাধীনতা সংগ্রাম। এই সময় কী আছে? 1757 সালে যখন পলাশির যুদ্ধ হয়, তখন এবার হচ্ছে ব্রিটিশ শাসনের সূচনা হয় এখানে, ঠিক আছে? তারপরে বঙ্গীয় নবজাগরণ, বাংলার যে নবজাগরণ হয়, তার খুব মানে মাথাগুলো কী কী আছে? রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ রোধ করা হয়, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা রোধ করা। এবার 1905 সালে কি লর্ড কার্জন এসে বঙ্গভঙ্গ করে, এবং স্বদেশী আন্দোলন ওই সময় স্টার্ট হয়। তারপর 1911 সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।
তারপর 1947 সালে স্বাধীনতা পাওয়া যায় এবং দেশভাগ রেডক্লিফ এসে নিয়ে লাইন দিয়ে দেন এবং দেশভাগ হয়ে যায়। এবার সংস্কৃতি ও ঐতিহ্য দেখা যাক কী আছে এতে। উৎসব দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, পৌষ মেলা ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, গঙ্গাসাগর মেলা পেয়েছে। ঠিক আছে, এবার এইগুলো হচ্ছে আমরা উৎসব পালন করি পশ্চিমবঙ্গে। তারপর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে কী কী পড়ছে, সুন্দরবন যা 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। তারপর দার্জিলিংয়ে টয় ট্রেন 1999 পেয়েছে। শান্তিনিকেতন যা 2023 সালে পেয়েছে, এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তারপর শিল্পকলা পোড়ামাটির কাজ টেরাকোটা বিষ্ণুপুর বিখ্যাত, ছৌ নাচ পুরুলিয়ায় বিখ্যাত, তারপর বাউল গান আমাদের পশ্চিমবঙ্গে বিখ্যাত। হস্তশিল্প কী আছে, বালুচরি, তাঁত, তারপরে হচ্ছে তোমার কাঁথা স্টিচ, এইসব করা শিল্পর মধ্যে প্রচলিত। এবার কৃষিতে দেখো ধান উৎপাদনে ভারত ও রাজ্যের প্রধান খাদ্য এবং উৎপাদনে ভারতের মধ্যে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম। ঠিক আছে, এবার পাট উৎপাদনে দেখি সোনালী তন্তু এটাকে বলা হয়, উৎপাদনে ভারতে প্রথম। হুগলি শিল্পাঞ্চল, হুগলি জেলায় বেশি উৎপাদন হয়। চা দার্জিলিংয়ের চা প্রথম জিআই ট্যাগ পাওয়া, যা হচ্ছে উৎপাদনে দ্বিতীয়, ভারতে পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয়। আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয়। এবার হচ্ছে শিল্প, দেখতে পাচ্ছ এখানে কয়লার জন্য বিখ্যাত কী আছে, রানীগঞ্জ প্রাচীনতম খনি। তারপর লৌহ ইস্পাত শিল্প দুর্গাপুর, ভারতের রুর বলা হয় একে। ভারতের রুর কাকে বলা হয়, দুর্গাপুরকে। এটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। ফির তথ্য প্রযুক্তি সল্ট লেক সেক্টর 5 নিউ টাউন, এটা হচ্ছে তোমার তথ্য প্রযুক্তির জন্য। তারপরে কী আছে, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি কী আছে, হলদিয়ায় আছে। ঠিক আছে, তাছাড়াও কী আছে, ফায়ার ক্লে ডলোমাইট জলপাইগুড়িতে পাওয়া যায়। এবার নেক্সট হচ্ছে জনপরিসংখ্যান, যা হচ্ছে সেন্সাস 2011-এর উপর ডিপেন্ড করে। তো 9.13 কোটি মানুষ আছে প্রায়, মোট জনসংখ্যা ভারতের চতুর্থ পরে। এবার 1028টা হচ্ছে জনঘনত্ব আমাদের ভারতের দ্বিতীয়। ঠিক আছে, সাক্ষরতা কী আছে 76.26% এবং পুরুষ যার মধ্যে 82% পুরুষ এবং মহিলা কী আছে প্রায় 71%। নেক্সট লিঙ্গ অনুপাত দেখি, 950 জন মহিলার মধ্যে 1000 জন পুরুষ আছে। এবার সর্বাধিক ঘনত্ব জনবহুল এলাকা হচ্ছে কলকাতা, তারপর সর্বনিম্ন কী হচ্ছে পুরুলিয়া। এবার প্রশাসনিক বিভাগ, এগুলো কী হচ্ছে, আমাদের টোটাল 5টা প্রশাসনিক বিভাগ আছে, জলপাইগুড়ি মালদা বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ বর্ধমান বিভাগ, আর একটা কি মেদিনীপুর বিভাগ। তো এই বিভাগ 5টা, যার মধ্যে 23টি জেলা আছে। এবার নতুন কয়েকটা জেলা হয়েছে যাকে বলা হয়, একটা হচ্ছে কালিম্পং, আলিপুরদুয়ার, তারপর দক্ষিণ 24 পরগনা বৃহত্তম জেলা হিসেবে পরিণত হয়েছে। তারপর কলকাতা ক্ষুদ্রতম জেলা বলা হয়েছে। এবার নতুন জেলা এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এইসব হয়েছে। এবার প্রশাসন ও রাজনীতি, পশ্চিমবঙ্গে 294টা আসন আছে টোটাল, ইউনিক্যামেরাল এক কক্ষ বিশিষ্ট বিধানসভার আসন এবং সংসদীয় আসন লোকসভায় 42টা, রাজ্যসভা 16টি আসন আছে। এবং নবান্ন সচিবালয় হাওড়াতে অবস্থিত। আর হচ্ছে হাইকোর্ট আছে, কলকাতা হাইকোর্ট 1862 খ্রিস্টাব্দে যেটা স্থাপিত হয়েছে, যা হচ্ছে ভারতের প্রাচীনতম। এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর, এটা হচ্ছে তোমার হেডকোয়ার্টার বলা চলে কলকাতা হাইকোর্টকে, মানে ওখানকার টিচার সব কলকাতা হাইকোর্টে আছে। এবার বন্যপ্রাণ ও রাজ্য প্রতীক প্রাণী, পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কী হচ্ছে মেছো বিড়াল, যেটা জানা। এবার পাখি কী হচ্ছে কিংফিশার মাছরাঙা, গাছ কী হচ্ছে ছাতিম গাছ ডেভিলস ট্রি যাকে বলা হয়, এবং ফুল হচ্ছে শিউলি ফুল। ঠিক আছে, এইসব হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত। এবার জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, 6টি ন্যাশনাল পার্ক আছে কী সুন্দরবন, জলদাপাড়া, গরুমারা, নেওড়া ভ্যালি, সিংহলীলা, বক্সা রিভার। ঠিক আছে, এইগুলো হচ্ছে ন্যাশনাল পার্ক, এগুলো দেখে নিতে পারো, ইম্পর্টেন্ট একটু। এবার এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিছু দেখিনি। কী আছে, সিটি অফ প্যালেস বা সিটি অফ জয় কাকে বলা হয়, কলকাতাকে বলা হয়। ভারতের রুর কাকে বলা হয়, দুর্গাপুর আগে বলা হয়েছে। উচ্চতম রেল স্টেশন কি, ঘুম, যা দার্জিলিংয়ে অবস্থিত। ভারতের প্রথম মেট্রো কী হচ্ছে, কলকাতা মেট্রো 1984 সালে হয়েছে। তারপরে ফার্স্ট জিআই ট্যাগ কী পেয়েছে, দার্জিলিং চা 2004 সালে। তারপর চিকেন স্নেক কাকে বলে, শিলিগুড়ি করিডোর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা কুইক ভিডিও, যার মধ্যে আমি গ্রুপ সির জন্য ইম্পর্টেন্ট বেশ কিছু কোশ্চেন আমি পশ্চিমবঙ্গ রিলেটেড করে দিলাম। এবার এগুলো থেকে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আসার চান্স অনেক, কারণ এগুলো হচ্ছে বেসিক নলেজ যা আমাদের পশ্চিমবঙ্গকে চিনতে সাহায্য করে। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকু। যদি এই ভিডিও তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।